ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা জানব কিভাবে রাধার মৃত্যু হয়েছিল এবং তার পিছনে বড় কারণই বা কী ছিল, ও রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ ক্রোধে কী করেছিলেন। বন্ধুরা, এই যুগে যে প্রেম ও ভালোবাসা তা বেশিরভাগই চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনার প্রথমে জেনে রাখা আবশ্যনীয় যে দ্বাপর যুগে স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন এবং সমস্ত সংসারকে প্রেমের প্রকৃত অর্থ বোঝানোর জন্য কৃষ্ণেরই অংশ রাধা যমুনা নদীর তীরে রাবল গ্রামে কৃষ্ণভানু ও কলাবতীর ঘরে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। তবে কথিত আছে যে রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন এবং স্বর্গলোকে প্রতিজ্ঞা করেছিলেন যে মর্তলোকে জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম শ্রীকৃষ্ণের দর্শনের মাধ্যমেই তিনি এই গোটা জগৎ সংসারের দর্শন করবেন। অর্থাৎ এই জগৎ সংসারকে প্রেমের প্রকৃত অর্থ বোঝাবার জন্য রাধার জন্ম হয় এবং ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুরে সকলকে মুগ্ধ করতেন এবং যিনি সবথেকে বেশি মুগ্ধ হতেন তিনি হলেন রাধা। যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখন রাধা যেখানেই থাকতো ছুটে আসতো এবং ঘন্টার পর ঘন্টা যমুনা নদীর তীরে বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন এবং রাধা তা শুনে মুগ্ধ হয়ে যেতেন। কিন্তু এই মধুর সুখময় সময় বেশি দিন স্থায়ী হয়নি, কারণ কংস যখন জানতে পারেন তার কাল হলো শ্রীকৃষ্ণ, তখন সে শ্রীকৃষ্ণকে মথুরায় মল্লযুদ্ধের জন্য আমন্ত্রণ জানান। ফলে শ্রীকৃষ্ণকে মথুরায় যেতে হয়েছিল, কারণ বিধির বিধান কেউ পাল্টাতে পারে না, কারণ কংসের পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে কৃষ্ণকে তো যেতেই হবে। ফলে শ্রীকৃষ্ণ যখন মথুরার উদ্দেশ্যে রওনা হন তখন সমস্ত বৃন্দাবনবাসী চোখের জল ফেলেছিল এবং শ্রীকৃষ্ণ মথুরা যাবার পথে রাধার সাথে দেখা করেন। তখন রাধা জানতেন যে শ্রীকৃষ্ণের বৃন্দাবনে ফিরে আসা আর সম্ভব নয়, কারণ তিনি জানতেন শ্রীকৃষ্ণের জন্মই হয়েছে সারা জগৎ সংসারকে রক্ষা করার জন্য। তাই রাধা শ্রীকৃষ্ণকে বাধা দেননি, শুধুমাত্র দুটি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। প্রথমটা ছিল রাধার হৃদয়ে শুধু যেন শ্রীকৃষ্ণ থাকেন এবং দ্বিতীয় ছিল রাধার মৃত্যুর আগে যেন শ্রীকৃষ্ণের দর্শন পান। এই বচন শ্রীকৃষ্ণ দেবার পর শ্রীকৃষ্ণ রাধার কাছ থেকেও একটি প্রতিজ্ঞা করিয়ে নেন যে শ্রীকৃষ্ণ যাবার পর রাধা যেন তার চিন্তা করে চোখের জল না ফেলেন। এই প্রতিশ্রুতি নেবার পর শ্রীকৃষ্ণ চলে যান মথুরায় এবং সেখানে গিয়ে কংসের বধ করেন এবং তার জন্মদাতা মাতা পিতা দেবকী ও বাসুদেবকে কারাগার থেকে মুক্ত করেন এবং মথুরাবাসীর কল্যাণের জন্য তাদের অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে দ্বারকা নগরী স্থাপন করেন। তাই শ্রীকৃষ্ণকে দ্বারকাধীশ বলা হয় এবং দ্বারকায় শ্রীকৃষ্ণ রুক্মিণী ও সত্যভামাকে বিবাহ করেন এবং কথিত আছে যে এছাড়াও শ্রীকৃষ্ণের 16,108টি স্ত্রী ছিলেন। এর মধ্যে সবথেকে প্রিয় ছিলেন রুক্মিণী। রুক্মিণী শ্রীকৃষ্ণের ছবি দেখেই তার মনে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম গভীর হয়ে ওঠে এবং যখন রুক্মিণীর ভাই তাকে অন্য জায়গায় বিবাহ দেবার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন রুক্মিণী শ্রীকৃষ্ণকে একটি প্রেমপত্র লেখেন। ফলে শ্রীকৃষ্ণ সেখানে এসে রুক্মিণীকে উদ্ধার করে নিয়ে যান এবং বিবাহ করেন। এরপর শ্রীকৃষ্ণ সংসারের মঙ্গলের কাজে ব্যস্ত হয়ে পড়েন। একটা কথা প্রচলিত আছে যে শ্রীকৃষ্ণ নিদ্রার সময় শ্রী রাধে বলে উঠতেন। এটা দেখার ফলে একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আমরা সকলেই তো আপনাকে ভালোবাসি, কিন্তু রাধার মধ্যে কি আছে যে আপনি অবস্থাতেও রাধার নাম নেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেই রাধার সাথে দেখা করে এসো এবং যাবার সময় অবশ্যই কিছু নিয়ে যাবে রাধার জন্য। তখন রুক্মিণী রাধার জন্য গরম দুধ নিয়ে যায় এবং রাধার সাথে দেখা করার জন্য বৃন্দাবন যান এবং সেখানে গিয়ে এক সেবিকাকে জিজ্ঞাসা করেন রাধা কোথায় আছেন। তখন সেবিকা বলে,
রাধা কয়েকদিন যাবৎ না ঘুমিয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করেছেন, ফলে সবেমাত্র নিদ্রা নিয়েছেন। তখন রুক্মিণী বলেন, আমায় শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন রাধার সাথে দেখা করার জন্য। এটা বলার সাথে সাথেই রাধার নিদ্রা ভঙ্গ হয় এবং ছুটে আসেন। এটা দেখে রুক্মিণী অবাক হয়ে যান যে কৃষ্ণের নাম নেবার সাথে সাথেই রাধার নিদ্রা থেকে জেগে উঠলেন কিভাবে। তারপর রুক্মিণী বলেন, শ্রীকৃষ্ণ রাধার জন্য এই উপহারটি পাঠিয়েছেন। এই বলে গরম দুধটি রাধাকে দেন। এটা শোনা মাত্র রাধা সেই গরম দুধটি নিমেষের মধ্যে খেয়ে ফেলেন। এটা দেখে রুক্মিণী অবাক হয়ে যান এবং তারপর ফিরে আসেন দ্বারকায়। তারপর রাত্রে যখন রুক্মিণী শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করেন, তখন দেখেন শ্রীকৃষ্ণের পায়ে বিচিত্রভাবে পুড়ে গেছে। তখন রুক্মিণী জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনার পায়ের ত্বক কিভাবে পুড়ে গেছে? তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আপনি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে ফেলেছিলেন এবং সেই দুধ রাধা আমার নাম করে একেবারে পান করে নিয়েছিল। ফলে রাধার হৃদয় পুড়ে যায়। আর রাধার হৃদয়ে সবসময় আমার কমল চরণ বিরাজমান থাকে, যার ফলে আমার চরণও পুড়ে গেছে। তখন রুক্মিণী বুঝতে পারেন যে প্রেম শরীর দিয়ে হয় না, প্রেম হয় হৃদয়ের আত্মার সাথে। তবে একটি কথা প্রচলিত আছে যে একবার ব্রহ্মাজি বৃন্দাবনে এসে রাধা ও কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। এই তথ্য পুরো জানা এখনও সম্ভব হয়নি। কথিত আছে পরে অয়ন ঘোষের সাথে রাধার বিবাহ হয় এবং শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসেননি বলে একবার রাধা ছদ্মবেশে দ্বারকায় যান, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে চিনতে পারেন এবং দ্বারকার দেবিকা রূপে রাধাকে নিয়োগ করেন। কিন্তু রাধা সেই পুরানো শ্রীকৃষ্ণের রূপ আর দেখতে পাননি। ফলে তিনি একটি জঙ্গলে চলে যান। তারপর সেখানে গিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতিবশত সেখানে গিয়ে পৌঁছায় এবং দেখেন রাধার করুণ অবস্থা। তখন রাধা তাকে তার অন্তিম ইচ্ছা প্রকাশ করেন এবং বলেন সে আগের রূপে শ্রীকৃষ্ণকে দেখতে চান এবং তার সেই মধুর সুরের বাঁশি বাজাতে বলেন। তখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করেন। রাধা সেই বাঁশির সুর শুনতে শুনতে শ্রীকৃষ্ণের কোলে মাথা রেখে দেহত্যাগ করেন। এটা দেখে শ্রীকৃষ্ণ খুবই ব্যথিত হন এবং চঞ্চল হয়ে পড়েন এবং তিনি তার প্রিয় বাঁশিটিকে ভেঙে ফেলেন। কথিত আছে এরপর থেকে শ্রীকৃষ্ণ কোনো দিন আর বাঁশি বাজাননি। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটা থেকে আপনি বুঝতে পেরেছেন রাধার মৃত্যু কীভাবে হয় এবং বুঝতে পেরেছেন প্রেমের প্রকৃত অর্থ। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভালোবেসে ভক্তির সাথে কমেন্টে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।